নির্মাণের ২ বছর পরও পড়ে আছে রাজশাহীর একমাত্র সরকারি বিশেষায়িত শিশু হাসপাতাল। ৩৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত ২০০ শয্যা বিশিষ্ট হাসপাতালটি কবে নাগাদ চালু হবে বলতে পারছে না কর্তৃপক্ষ। ফলে চিকিৎসা সেবা বঞ্চিত থাকছে বৃহত্তর রাজশাহী অঞ্চলের শিশুরা। রুবেল ইসলামের তোলা ছবিতে বুলবুল হাবিবের রিপোর্ট। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে ১৫০ শয্যার বিপরীতে প্রতিদিন রোগী থাকে গড়ে ৭০০ থেকে ৮০০ জন। কখনো হাজারেরও বেশি রোগী ভর্তি হয়। বাধ্য হয়ে হাসপাতালের ফ্লোরে ও বারান্দায় রেখে চিকিৎসা দিতে হয়। রোগীরাও কিন্তু নির্ধারিত যে সেবাটা পুরোপুরি পাচ্ছে না। একটি বিশেষায়িত হাসপাতাল যখন চালু হবে, পুরোপুরি কার্যক্ষম চলবে, তখন কিন্তু এই অতিরিক্ত রোগীর চাপটা অনেকাংশে আমরা সামলে নিতে পারবো। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের রোগীর এত চাপ, অথচ নির্মাণ কাজ শেষ হওয়ার পরও অব্যবহৃত অবস্থায় পড়ে রয়েছে কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত শিশু হাসপাতাল। নগরীর লক্ষ্মীপুর টিবি পুকুর এলাকায় ৪ তলা বিশিষ্ট বিশেষায়িত হাসপাতালটির নির্মাণ কাজ শেষ হয় ২০২২ সালের ডিসেম্বরে। এখনও বুঝে না নেওয়ায় বাধ্য হয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান হাসপাতালটিকে দেখভাল করছে। হ্যান্ডওভার করার জন্য পিডব্লিউডিকে আমরা বারবার পেয়ার দিয়ে আসছি, কিন্তু মেডিকেলের ডাইরেক্টরও আবার ওই স্বাস্থ্য মন্ত্রণালয়কে দিচ্ছে। এভাবে আমাদের এখন চিঠি চালাচালি চলছে। কিন্তু কেউ কোনো কর্ণপাত করছে না যে বিল্ডিংটা আমরা নিয়ে আমরা আমাদের কার্যক্রম চালাবো। কর্তৃপক্ষের ভাষ্য, হাসপাতালটি চালুর জন্য ইতিমধ্যে 2 দফা স্বাস্থ্য অধিদপ্তরে চিঠি পাঠানো হয়েছে। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। এখন পর্যন্ত কিছু জানানো হয়নি। রাজশাহী শিশু হাসপাতালে আমরা হচ্ছে যে পথ সৃজন করা হয়, যেটা জনবলের যে চাহিদা, এইটা পর্যন্ত হয়ে আছে। এটা এখন মন্ত্রণালয় থেকে অনুমোদন হয়ে আসবে, তারপরে পরবর্তী কার্যক্রম চালু হবে। যথেষ্ট চেষ্টা করতেছি আর কি, ঊর্ধ্বতন পর্যায়ে যোগাযোগ করার চেষ্টা করতেছি এবং সিভিল সার্জন মহোদয় এই বিষয়ে আন্তরিক। অব্যবহৃত অবস্থায় পড়ে থাকায় হাসপাতাল থেকে চুরি হয়ে যাচ্ছে নানা সামগ্রী। রাতে হাসপাতাল প্রাঙ্গণ পরিণত হয় মাদকসেবীদের আস্তানায়। বুলবুল হাবিব, এটিএন নিউজ, রাজশাহী।